কিয়ামত এমন এক ভয়াবহ মহাপ্রলয় যা বড় বড় অট্টালিকা, পাহাড়, পর্বত, চাঁদ, সূর্য সবকিছুর উপরেই আপতিত হবে। এমন ভয়ানক দৃশ্য দেখে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। আর অবশ্যই আপনাকে এমন দৃশ্য অবলোকন করতে হবে। বিশ্বাসীদের এক পরম বিশ্বাসের স্থল কিয়ামতের দিবস। এ সম্পর্কে পবিত্র কুরআন এবং হাদিসে অসংখ্য শিক্ষা ও সতর্কতা বর্ণিত হয়েছে, অথচ মানুষ এ ব্যাপারে থাকে প্রচণ্ড গাফিল। হে আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাকে ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন। আজ আপনি দুনিয়ার সুখ শান্তিতে আছি, আগামীকাল কিয়ামতের দিকে যাত্রা করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়া থেকে চোখ বুজল তখন থেকেই তার জন্য কিয়ামত শুরু হয়ে গেল। কিয়ামতের জন্য নেক আমল সংগ্রহ করুন, কেননা ওই দিন ধন দৌলত, পুত্র পরিজন কোনো উপকারে আসবে না। সূরা ওয়াকিয়ায় বলা হয়েছে কিয়ামতের দিন মানুষের বিভিন্ন অবস্থা ও অবস্থানের কথা। বলা হয়েছে কিয়ামতের দিন পৃথিবী কম্পিত হবে এবং পাহাড় ছিন্ন ভিন্ন হয়ে যাবে। নিশ্চয়ই দুনিয়া বিদায়ের কাছাকাছি সময়ে চলে এসেছে। অচিরেই মানুষ এই নশ্বর জগৎ থেকে বিদায় নিয়ে চিরস্থায়ী আবাসে স্থানান্তরিত হবে। কাজেই মানুষের একনিষ্ঠ কর্তব্য হলো বেশি বেশি উত্তম ও সৎ কাজ নিয়ে ইন্তেকাল করা। সত্যিকারের জ্ঞানী তো তারাই যারা বিচার দিবসকে স্মরণে রাখে এবং সে অনুযায়ী কাজ করে। কোরআন হাদিসে বিভিন্ন বর্ণনায় ও বুজুর্গদের আলোচনায় কিয়ামতের ভয়াবহতা ও বিভীষিকাময় অবস্থার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে চরম উদ্বেগের কারণে সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী মা তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে। মানুষ বিভ্রান্তের মতো দিক বেদিক পালিয়ে বেড়াবে। সেদিন আল্লাহর শাস্তি থেকে তাদের রক্ষা করার মতো কেউ থাকবে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আসমান সমূহে এবং জমিনে যারা আছে তারা সবাই বেহুশ হয়ে পড়বে, যাদের আল্লাহ ইচ্ছা করবেন তারা ছাড়া। সেদিন অপেক্ষার প্রহর দীর্ঘ হবে, ব্যাপক ভিড় হবে, প্রচণ্ড গরম আর তৃষ্ণা পাবে। তারপর মহান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার নবীর জন্য হাউজে কাউসার উন্মুক্ত করে দিবেন। তারপর আরো কঠিন পরীক্ষা শুরু হবে। মানুষ দীর্ঘক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের দিকে ভ্রুক্ষেপ করবেন না। মানুষ অসহনীয় দুশ্চিন্তা ও উদ্বিগ্নতায় জর্জরিত হবে। লোকেরা বলতে থাকবে, তোমরা কি বিপদের সম্মুখীন হয়েছ তা কি দেখতে পাচ্ছ না? তোমরা কি এমন কাউকে খুঁজে বের করবে না যে তোমাদের জন্য তোমাদের রবের কাছে সুপারিশকারী হবে? এমন অবস্থায় মানুষ সুপারিশের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। তিনি আল্লাহর হুকুমে সুপারিশ করবেন, তার শাফায়াত গ্রহণ করা হবে। তারপর আল্লাহ তাআলা যেভাবে চাইবেন সেভাবেই চূড়ান্ত বিচার করতে আসবেন। ফেরেশতারাও পরাক্রমশালী আল্লাহর সামনে সারিবদ্ধভাবে উপস্থিত হবে। আল্লাহ তাআলা যখন চূড়ান্ত ফয়সালার জন্য সৃষ্টির সবার সামনে জ্যোতি প্রকাশ করবেন, তখন জমিন তার রবের নূরে উদ্ভাসিত ও আলোকিত হয়ে উঠবে। অতঃপর আমলনামা পেশ করা হবে, যাতে ছোট বড় সাধারণ ও গুরুত্বপূর্ণ সবকিছুই লিপিবদ্ধ থাকবে। ছোট বা বড় কোনো অপরাধ বাদ যাবে না। এমনকি যত তুচ্ছ আমল হোক না কেন, তার হিসাব সেখানে লিপিবদ্ধ থাকবে। সব গোপনীয়তা সেদিন প্রকাশ পেয়ে যাবে। বিচারের ভয়ে প্রত্যেক জাতিকে নতজানু হতে দেখা যাবে। কিয়ামতের দিন আল্লাহর বান্দার নিকটবর্তী হবেন। কিয়ামতের দিন আল্লাহ বান্দার নিকটবর্তী হবেন এবং তার যাবতীয় অপরাধের স্বীকারোক্তি গ্রহণ করবেন। সেদিন ন্যায় বিচারের পাল্লাগুলো স্থাপন করা হবে এবং ভালো মন্দ যে কোনো আমল তা শস্য দানা পরিমাণ ওজন হলেও পরিমাপ করা হবে। এতে কারো পাল্লা ভারী হবে, আবার কারোটা হালকাও হবে। আল্লাহ তার বান্দাদের সব কৃতকর্মের বিচার করবেন। যারা আল্লাহ তাআলার ইবাদত করত, কিয়ামতের দিন আল্লাহ তাদের সেসবের অনুসরণ করতে বলবেন।
তখন যারা ইবাদত করত তার পিছু নেবে। জাহান্নামের উপর সেতু স্থাপন করা হবে। এই পুল সিরাত কেবলমাত্র মুমিনরা অতিক্রম করতে পারবে। মুমিনরা যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে পুল সিরাতে পৌঁছাবে, তখন জান্নাত ও জাহান্নামের মাঝামাঝি এক পুলের কাছে তাদের আটকে রাখা হবে। তারপর দুনিয়ায় একের প্রতি অন্যের যা জুলুম ছিল তা প্রতিশোধ গ্রহণ করা হবে। অবশেষে যখন তারা একেবারে পরিচ্ছন্ন ও স্বচ্ছ হয়ে যাবে, তখন তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত হওয়া থেকে হেফাজত করুন এবং আমাদের ছোটখাটো আমলগুলোকে অনেক ওজনদার এবং ভারী করে দিন। আমিন।